দেখাবো কিছু জেলার গুরুত্বপূর্ণ খবর। জেলা মানেই জি 24 ঘন্টা। গ্যাসের ওভেন চালু করতে গিয়ে আগুন। মাল ব্লকের কুমলাইয়ে নিজামবাড়ি এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় শহীদুল হকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যায় রান্নাঘরের আসবাব সহ থালা বাসন। তবে কোনো ক্রমে ঘর থেকে বেরিয়ে রক্ষা পেয়েছেন শহীদুল হকের স্ত্রী ও পরিবারের আরেক সদস্য। অল্প বিস্তর আহত দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দমকল এসে আগুন নেভায়। বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে কাজ করতে গিয়ে শরীরে অ্যাসিড পড়ে গুরুতর জখম এক ছাত্রী। জুপিতারা রাভা নামের ওই ছাত্রীর বাড়ি অসমে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগের স্নাতকোত্তর বিভাগে পাঠরতা ওই ছাত্রী। শুক্রবার বিকেলে ল্যাবে কাজ করার সময় তার শরীরে অ্যাসিড পড়ে যায়। জখম ছাত্রী বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার ল্যাবে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব ছিল অধ্যাপক অমিত মণ্ডলের। সেরিকালচারের বিভাগীয় প্রধানের অভিযোগ, তাকে না জানিয়েই শুক্রবার ল্যাবে গড়হাজির ছিলেন অধ্যাপক অমিত মণ্ডল। যদি অভিযোগ অস্বীকার করেছেন ওই অধ্যাপক। প্রশিক্ষকের অনুপস্থিতিতে কিভাবে বিপজ্জনক অ্যাসিড নিয়ে ছাত্রীকে ল্যাবে কাজ করতে দেওয়া হলো তাই নিয়ে প্রশ্ন উঠছে। বিজেপি নেতার বিরুদ্ধে নাবালিকা পাচারের চেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা উত্তর 24 পরগনার গুমা স্টেশনে। শুক্রবার সন্ধ্যায় স্টেশনে দুই নাবালিকাকে সঙ্গে নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায় স্থানীয় বিজেপি নেতা শক্তি দাসকে। সন্দেহ হওয়ায় অশোকনগর থানায় খবর দেন স্থানীয়রা। দুই নাবালিকা এবং অভিযুক্ত শক্তি দাসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে শক্তি দাস। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এর আগেও তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছিল। ঘটনার তদন্তে পুলিশ। সীমান্তে পাচারকারীদের রুখতে গিয়ে ধারালো অস্ত্রের কোপ খেলেন বিএসএফ জওয়ান। পাল্টা গুলিতে মৃত্যু যুবকের। বিএসএফ সূত্রে খবর, শুক্রবার রাতে জলপাইগুড়ির চাউলহাটি কুকুরজান খালপাড়া সীমান্তে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ধাওয়া করে বিএসএফ। তখন ধারালো অস্ত্র দিয়ে বিএসএফ জওয়ানের উপর হামলা করা হয়। পাল্টা গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ। শনিবার সকালে ঘটনাস্থল থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। 46 নম্বর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা যুবককে হাসপাতালে নিয়ে গেলে সেই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওই যুবক বাংলাদেশে কিনা খতিয়ে দেখা হচ্ছে। বাড়ির সামনে থেকে রাতের অন্ধকারে টোটো চুরি করে পালালো দুষ্কৃতী। পানিহাটি পুরসভার 9 নম্বর ওয়ার্ডের লেবুবাগান এলাকার ঘটনা। চুরির সেই মুহূর্ত ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ছবিতে দেখা যাচ্ছে টোটোটিকে ঠেলে এলাকা থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে এক দুষ্কৃতী। স্থানীয়দের অভিযোগ, এলাকায় সম্প্রতি দুষ্কৃতী দৌরাত্ম্য চুরির ঘটনা বেড়েই চলেছে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। সিসিটিভি ছবি দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।